কেনায়েত করেন। এটি কোরআনের ভাষা, এটি জান্নাতের ভাষা। সুতরাং মুসলিম হিসাবে আমাদের এটি খুব জানা খুবই জরুরি। তাছাড়া আমরা যে দেশে বসবাস করছি এ দেশের ভাষা আরবিতেই। সুতরাং সারা জীবন আমরা দীর্ঘদিন এদেশে বসবাস করছি, কিন্তু ফি মাফি ছাড়া কিছুই বলতে পারছি না। তো এই জন্য আপনাদের আগ্রহের কারণে আমার দুর্বলতা থাকা সত্ত্বেও আমরা আজকের এই ক্লাসটির সূচনা করতে যাচ্ছি। আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন তাহলে আমরা ইনশাআল্লাহুল আজিজ আস্তে আস্তে আমাদের স্তর আলোকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আরবির ভাষার আমরা যেহেতু আগে বলেছি, যারা ন্যূনতম একটু পড়তে পারেন লিখতে পারেন তাদের জন্য বেশি ভালো। কেননা এটা যে পর্যায় থেকে যদি আমরা এখন আলিফবা থেকে শুরু করি তাহলে সেটাও আমাদের জন্য একটু অনেক বিলম্বের বিষয় হয়ে যাবে। যার ফলে আলিফবা থেকে আমি শুরু করতে চাচ্ছি না, আমি মৌলিক বিষয় থেকে শুরু করতে চাই। যারা বিশেষ করে যদি কেউ মাদ্রাসায় একটু পড়ে থাকেন তাহলে তার জন্য আরও বেশি ভালো হবে। আর মাদ্রাসায় না পড়লেও যদি কেউ চেষ্টা করেন বাংলা এবং ইংরেজি গ্রামারের সাথে মিল রেখে, তাহলে আমি মনে করি খুব একটা কঠিন নয়, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টি আমি বলতে যাচ্ছি, প্রথমত আমি একটি আয়াতের অংশ লিখেছি, সূরা নিসার আয়াতের একটি অংশ লিখেছি। আল্লাহ বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিমা। এই আয়াতটি লেখার উদ্দেশ্য হলো, এই আয়াতটিকে আমরা যদি বাংলা অথবা ইংরেজির ফর্মুলায় নিয়ে যাই তাহলে এটা পূর্ণ একটা বাক্য, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিমা। এরকম যে কোনো একটি আয়াত পড়তে পারেন। এটা কি একটা বক্তার মনের ভাব প্রকাশ করছে না পরিপূর্ণভাবে, যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা দিয়ে কারো খারাপ কিছু প্রকাশ করাটাকে পছন্দ করেন না। তবে কেউ যদি কারো প্রতি যদি জুলুম করা হয় তাহলে সেই জুলুমটি বলা যায়। তাছাড়া এমনি কারো অর্থাৎ গীবত নামিমা এসব না করা, এটিকে আল্লাহ পছন্দ করেন না। তো এটা একটা পূর্ণ বাক্য। তো এই বাক্যটার মধ্যে কি কি অংশ ব্যবহার হয়ে থাকে, যেটাকে আমরা ইংরেজিতে বলি পার্ট অফ স্পিচ। এখন ওইখানে আমরা যেতে চাই। এই বাক্যটা যদি আমরা বুঝতে পারি যে এই বাক্যটার মধ্যে কি কি অংশ আছে, এক একটা অংশকে কি বলা হয়। যেমন ইংরেজিতে এক একটা অংশকে কোনটাকে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব ইত্যাদি বলা হয়ে থাকে। বাংলাতেও এরকমই বলা হয়ে থাকে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। ঠিক আরবিতে কি এরকম কিছু আছে নাকি এটা আলাদা বাইরে কিছু? অবশ্যই আরবিতেও আছে, কারণ বাক্য গঠিত হতে হলে বাক্যগুলির এক একটি অংশের এক একটা নাম থাকবে, এটাই স্বাভাবিক। আরবিতেও তাই আছে। প্রধানত আরবিতে যে অংশগুলিকে, বাক্যের যে অংশগুলিকে ভাগ করা হয়েছে ইংরেজিতে 8 ভাগে, বাংলা কি বলে আরবিতে এটাকে প্রধানত 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রধানত 3 ভাগে বিভক্ত করা হয়েছে, ওইগুলো আবার আলাদা আলাদা ভাগ করা হয়েছে। যেমন নাউন যদি বলি তাহলে নাউন তো আবার কয়েক প্রকারের আছে, ঠিক এখানেও তাই আছে। ভার্ব যদি বলি তাহলে ভার্বের মধ্যে অনেক প্রকার আছে, ঠিক এখানেও অনুরূপই আছে। তো আমরা এখান থেকেই শুরু করতে চাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করেন। তাহলে আশা করি ইনশাআল্লাহ একটু কষ্ট হবে হয়তো প্রথম দিকে, কিন্তু বুঝতে পারলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। তো এখন আসেন এখানে আকসামুল কালামি। আকসাম মানে হচ্ছে প্রকার, কিসিম। কিসিম বলি না আমরা, এই কিসমুন মানে হচ্ছে প্রকার, আর কিসমের বহুবচন হচ্ছে আকসাম। আর কালাম, এই কথাটাকে আর বলা লাগবে? কালাম কি? কথা, বাক্য। হ্যাঁ,
কোথাও কোথাও দেখবেন আরবি গ্রামারে, যখন আপনারা ইউটিউবে যদি খুঁজতে যান আকসামুল কালাম বলে, তখন কোথাও লেখা দেখবেন আকসামুল কালিমা। কালিমা এবং কালাম আলাদা আলাদাভাবে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কালেমা আলাদা জিনিস, কালাম আলাদা জিনিস। কিন্তু যদি এখানে এরকম বাক্য দেওয়ার পরে বলা হয় আকসামুল কালিমা অথবা আকসামুল কালাম, তাহলে দুটো একটিকে বোঝানো হয়ে থাকে। কেন? তাহলে এখন একটু আমাদের জানা দরকার যে কালাম কি জিনিস। কালাম মানে হচ্ছে কয়েকটি অর্থবোধক শব্দ একত্রিত করে বক্তার মনের ভাব যদি প্রকাশ করে তাহলে সেটাকে কি বলা হয়? বাক্য বলা হয় নাকি? কয়েকটি অর্থবোধক শব্দ একত্রিত করে যদি বক্তার মনের ভাব প্রকাশ হয় তাহলে সেটাকে কি বলা হয় বাংলায়? বাক্য। বাক্যটাই হচ্ছে কালাম। ও বাংলাটা মনে রাখি। একাধিক অর্থবোধক শব্দকে একত্রিত করার ফলে বক্তার যে মনের ভাব সেটি প্রকাশ হয়, সেটাকেই তো কালাম বলে বা বাক্য বলে। কালাম মানে বাক্য। জি, কালাম মানে এখানে বাক্য। একাধিক অর্থবোধক শব্দ মিলে বক্তার মনের ভাব প্রকাশ করে যে শব্দগুলি, সেটাকেই বলা হয় বাক্য বা সেটাকেই বলা হয় কালাম। কালাম মানে তাহলে এখানে কি? বাক্য। তাহলে এখানে আমরা বলে আসছি একাধিক শব্দ। ওই জন্য কেউ কেউ বলছে আকসামুল কালাম না বলে আকসামুল কালেমা বলি, যে একাধিক শব্দ যেহেতু এখানে ব্যবহার হয়েছে, অত ওই শব্দগুলির স্তর কোনটির কি, কোনটাকে কি বলবো আমরা, কোন শব্দটাকে নাউন বলবো, কোন শব্দটাকে প্রোনাউন বলবো, কোন শব্দটিকে ভার্ব বলবো। এই জন্য কেউ কেউ বলেছেন আকসামুল কালিমা। কালিমা মানে শব্দ, বাক্যে ব্যবহৃত এক একটা অংশকে কি বলা হয়? কালিমা বলা হয়। আর সবগুলি অংশ একত্রিত হয়ে যখন বক্তার মনের ভাব প্রকাশ করে তখন সেটাকে বলা হয় কালাম। তো ঠিক এই জন্যই আমি বলে রাখি যে যদি কোথাও দেখেন আকসামুল কালাম, তার মানে এই বাক্যের অংশ কত প্রকার এটা বোঝাচ্ছে। আর যদি কালেমা দেখেন তাহলে মনে করি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা শব্দ, প্রতিটি শব্দ। কালাম মানে শব্দের সমষ্টিগত। আকসামুল কালাম, হ্যাঁ আচ্ছা, বাক্যের প্রকারভেদ অথবা পার্ট অফ স্পিচকে কি বলে? বাক্যের প্রকারভেদ, বাক্যের প্রকারভেদ অথবা অংশের প্রকারভেদ। জি, সেটাই এটা। তাহলে প্রত্যেকটি শব্দকে বলা হবে কালিমা, আর শব্দের সমষ্টিকে বলা হবে কালাম। তাহলে এখানে আমরা যদি কোথাও দেখেন আকসামুল কালিমা, তাহলে মনে করবেন যে বাক্যের ভিতরে যে প্রত্যেকটি শব্দ আছে সেই শব্দগুলিকে আলাদা আলাদাভাবে কি বলবো, তখন ওই প্রকারগুলি বলবে। ওই শব্দগুলি কোনোটা হবে এসএম, কোনোটা হবে ফেল, কোনোটা হবে হারফ। ঠিক একইভাবে যদি কালেমার মধ্যে ব্যবহৃত, বাক্যের মধ্যে ব্যবহৃত শব্দগুলিকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এটা হচ্ছে তিন প্রকার। আকসাম মানে প্রকার। আর তাহলে কালাম কয় প্রকার? তিন প্রকার। তাহলে পার্ট অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার বাংলা, ইংরেজিতে। আরবিতে কি বলবো তাহলে? 3 প্রকার। তাহলে কি কি? হ্যাঁ হ্যাঁ, ইসম, ফেল, হারফ। হ্যাঁ, ইসম, ফেল, হারফ। তাহলে এখন আকসামুল কালেমা বা আকসামুল কালাম, পার্ট অফ স্পিচ, বাক্যের ব্যবহৃত প্রত্যেকটি অংশকে আরবি ভাষায় কি বলতে হবে? হয় বলতে হবে এসএম। এসএম যদি না হয় তাহলে কি হবে? ফেল হবে। তা যদি না হয় হারফ হবে। আর এই তিনটির সমন্বয় ছাড়া কোনো কালাম হবে না। বুঝে যায়নি? হ্যাঁ, বলবো।
এই তিনটির সমন্বয় ছাড়া কোনো কালাম হবে না, কোনো বাক্যও হবে না। শুধু এসএম 10টা লিখেন, কোনো বাক্য হবে না। শুধু ফেল 10টা লিখেন, বাক্য হবে না। শুধু হরফ 10টা লিখেন, বাক্য হবে না। এই জন্য বলা হচ্ছে আকসামুল কালাম, মানে কালামের ভিতরে প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা করে নাম বলা হচ্ছে। সেই নামটা হচ্ছে কি, কোনোটাকে বলবো এসএম, কোনোটাকে বলবো ফেল, কোনোটাকে বলবো হারফ। এই যে এরকম। তাহলে আকসামুল কালাম, আকসামুল কালাম মানে বাক্যের প্রকারভেদ অথবা শব্দের প্রকারভেদ, বাক্যে ব্যবহৃত শব্দের প্রকারভেদ। তাহলে কালেমা কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকেই কালেমা বলে। আর এই একাধিক কালেমার সমন্বয়কে কালাম বলে। খালাস। কালেমার আরও অর্থ আছে। শব্দ, শব্দ বলতে ধ্বনি বোঝায়। বাংলায় যে শব্দ বলে সেই শব্দ বলতে ধ্বনি, আওয়াজ, কিন্তু এখানে ওই আওয়াজ নয়। এই জন্য আমরা সহজ করে শব্দ বলতে আসলে বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো বলা হয়, ওয়ার্ড বলা হয়, সেটা হচ্ছে যে কয়েকটি অক্ষর মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে সেটাকে বলা হবে শব্দ। হ্যাঁ, কয়েকটি অক্ষর মিলে, জি, কয়েকটি অক্ষর মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে সেটাকে আমরা কি বলবো? ওয়ার্ড অথবা শব্দ অথবা কালিমা। খালাস। ওই যে ধ্বনি হচ্ছে, ওই কারণে ওই জন্য শব্দ বলা হচ্ছে, যেহেতু আওয়াজ হচ্ছে এই জন্য। কিন্তু আমরা যেহেতু বাক্য যখন ব্যবহার করব, বাক্যের ভিতরে যখন ব্যবহার করব, তখন যদি অর্থবোধক কোনো শব্দ থাকে তাহলে এটাকে মূলত শব্দ বলা যাবে না, কালাম বলা যাবে না, ওয়ার্ড বলা যাবে না। বাহ্যিক দৃষ্টিতে ওয়ার্ড, কয়েকটি অক্ষর আছে যেহেতু সেটা একটা ওয়ার্ড হয়েছে, কিন্তু কোনো যদি অর্থই প্রকাশ না করে, বক্তাও বুঝছে না কি বলছে, শ্রোতাও বুঝছে না ওটির অর্থ, তাহলে সেটিকে আসলে মূলত ওয়ার্ড বা শব্দ বা কালিমা বলা যাবে না। তাহলে আকসামুল কালাম এটাকে যদি আমাদের সহজ করে এই বইয়ের ভাষা ছাড়া যদি আমরা বলি আজজাউল কালাম। আজজা মানে জুজ, জুজ মানে এক একটা অংশ, জুজ মানে এক একটা অংশ। তাহলে এই বাক্যের ভিতরে, কালাম মানে বাক্য, বাক্যের আরেকটা আরবি আছে জুমলা, সেটি আরও পরে আসবে ইনশাআল্লাহ। তাহলে যদি এইটাকে আকসামুল কালাম না বলে কেউ যদি বলেন আজজাউল কালাম, তাহলে আমাদের সাধারণভাবে বোঝার জন্য এটাও যথেষ্ট হবে। আজজা মানে জুজ, জুজ মানে এক একটা পার্ট, এক একটা পার্ট। তো এই বাক্যটির মধ্যে, এই কালামটির মধ্যে অনেকগুলি পার্ট আছে, ছোট 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 ছোট। তো এগুলোকে কয় প্রকার করা হবে তা আরবিতে বলা হচ্ছে। আরবি ভাষাভাষীরা প্রধানত কয়ভাবে বিভক্ত করেছেন ওনারা? 3 ভাগে। খালাস, বুঝে গেছে? এখন আসেন, ইসম মানে নাউন, মানে বাংলায় কি বলে? বিশেষ্য। বিশেষ্য। তাহলে আর বিশেষ্যর পাশাপাশি আছে আরেকটা কি আছে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। হ্যাঁ, তো সর্বনাম, বিশেষ্য এবং বিশেষণ সবগুলোই কিন্তু এসএমের অন্তর্ভুক্ত। তাহলে এসএম কাকে বলে একটা করে আসি। মাকান, হাদারা মাউত। হাদারা শব্দটি কিন্তু ফেলের মতো মনে হচ্ছে, কিন্তু হাদারা মাউত একটা, দুটো মিলে একটা জায়গার নাম। নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ। তো এরকম যেখানে মাকান বোঝাবে, স্থান বোঝাবে, সেটা দেশের নাম হতে পারে, প্রতিষ্ঠানের নাম হতে পারে, বা অন্য কোনো কিছুরই স্থান হতে পারে। তাহলে মাকানকে কি বলা হবে? এসএম বলা হবে। আর কি আছে?
আরেকটা আছে হলো জমির। জমির বলতে কেউ যদি বলে আনা, আনা, আন্তা, হুয়া, হিয়া, তাহলে এটাকে কি বলবো? এসএম বলবো না ফেল বলবো? জমির না, এসএম। হ্যাঁ, এই জন্য বলবে ইসমে ইশারা। হ্যাঁ জি, ওটা বলতে একটা বলবেন জমির, আরেকটা হচ্ছে ইসমে ইশারা। জমির মানে ফেলের সাথেও লাগতে পারে, যেমন ফাল তু, আমি করেছি। এই যে তুটা, এটা হচ্ছে কি জমির, এবং এটা কি এসএম না ফেল? ফাআলা শব্দটি ফেল, কিন্তু ওর সাথে কি আছে? তু আছে, অথবা তা আছে, অথবা তি আছে। তখন সেই তাটা কি বলা হবে? এসএম। ফাআল তু মানে আমি করেছি, তো আমি এটা কি এসএম না ফেল? এসএম। বুঝা যায়নি? তুমি, তুমিটা কি এসএম না ফেল? এসএম। তো ওই তুমিটাকে সংক্ষেপে বলা হচ্ছে কি তা জবর দিয়ে, জি। অথবা আমিকে সংক্ষেপ করে বলা হচ্ছে তু, ফাআল তু, আকাল তু, কাল্লাম তু। তাহলে জমির, আরেকটা হচ্ছে ইসমে ইশারা। প্রায় কাছাকাছি। এটা হলো জমির, এই যে তা অথবা তা অথবা তি এরকম হতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইসমে ইশারা। ইশারা, ইশারাটা কীরকম? যেমন হাজা, ভুলে গেছেন? হাজা, তারপরে কি আছে? হাজা নে, হাজিহি, তিলকা, এগুলো সব কি ফেল না এসব? এসএম, নামের পরিবর্তে বসছে। সুতরাং এটা কি বলবো আমরা? এসএম। খালাস। আমি একটা উদাহরণ শুধু একটা লিখলাম, হাজা। এর 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 সহোদর ভাই আরও আছে। হাজা এর বিপরীত হচ্ছে হাজিহি। হাদানি, হাতানি, হাজিহি, হাজিহি, হ্যাঁ, জালিকা, তিলকা, এগুলো সব কি এসএম না ফেল? এসএম। খালাস, বুঝা গেছে? এখন আসেন এইটুকুর আলোকে, আর লম্বা করব না, এই বিষয় নিয়ে আরও কথা হবে ইনশাআল্লাহ, হলো যে আল্লাহ তৌফিক দিলে। এখন আসেন এই বাক্যটা পড়েন দেখি। হ্যাঁ, বিশ্বই, হ্যাঁ বিশ্বই। এখানে যে আলিফ লাম শামসিয়া ওয়াল কামারিয়া শামসিয়া, বিশ্বই, আলের পরে যদি শামসিয়া গ্রুপের হরফ আসে তাহলে কি এই আলিফটা উচ্চারণ হয় না। হ্যাঁ, বিশ্বই। মিনাল কাউলি ইল্লা, ইল্লা মান জুলেমা, জুলেমা, জি। তাহলে এখন এখান থেকে জি, হ্যাঁ এখানে জি জুলেমা, জি আসলে জি, এটার উপরে পেশ আছে। এখন ফেলও নয়, হরফও নয়, এটা নিয়ে আজকে যেহেতু কথা হয়নি, শুধু কি নিয়ে কথা হলো? এসএম নিয়ে। তাহলে এখন দেখেন এর মধ্যে এসএম বের করতে পারেন কিনা। যদিও এসএম চিনার আরও কিছু আলামত আছে, আমরা মৌলিক 5টি আলামত বলবো ইনশাল্লাহ, কিন্তু আজকে যতটুকু পড়লাম এর আলোকে এর মধ্যে ইসিম আছে কিনা। যেমন হ্যাঁ, এটা তো স্পষ্ট। জাহরা প্রকাশ, হ্যাঁ। বিশ্বই প্রকাশ হয়, এটা কি কোনো কালের সাথে সম্পর্ক আছে? প্রকাশ নাই, জি।
তাহলে এটাও কি এসএম। তারপরে খারাপ মন্দ, ওটাও এসএম। মিনটা আপাতত বাদ রাখেন। আল কাউল, কাউল মানে বাক্য, কথা, এসএম। তারপরে জুলিমা, যার প্রতি অত্যাচার করা হয়েছে। হ্যাঁ, জি জি, ক্রিয়া। তার মানে এটা এসএম নয়। খালাস, আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হায়াতে বাঁচালে এই ইসেম থেকে আরেক কিছু কথা আছে, সেগুলো আল্লাহ হায়াতে বাঁচালে পরবর্তী ক্লাসে, এবং যেগুলো দেওয়া হলো খুব সংক্ষেপে আমি বললাম, এটা একটু পড়ার চেষ্টা করেন। আর সম্ভব হলে ইউটিউবে এই বিষয়ে বিভিন্ন ভাষায় দর্শ আছে।